a dangerous energy release flash is made from যে লজিক্যাল ইন্টারলক কীভাবে ব্যবহার করে, তো কীভাবে কাজ করে। তো আমরা ছোটো একটা প্রোগ্রাম করে রাখছি। তো এখানে আমরা দেখব এই কনভেয়ারের মাধ্যমে। এটা হচ্ছে স্টার্ট সুইচ, এটা হচ্ছে ম্যানুয়ালি আমি কনভেয়ারটাকে স্টপ করে দেবো, আর এটা হচ্ছে স্টপ সুইচ। তো এটা হচ্ছে ইমিটার, এখান থেকে বক্সগুলো আসবে। তো এখানে দুইটা কনভেয়ার আছে, এটা হচ্ছে ফার্স্ট কনভেয়ার, এটা হচ্ছে ফার্স্ট কনভেয়ার, আর এটা হচ্ছে সেকেন্ড কনভেয়ার। তো ফার্স্টে আমরা চালাই। তো স্টার্ট বাটন প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কনভেয়ার 1 2 এবং ইমিটার তিনটাই অন হচ্ছে এবং প্রোডাক্ট এদিক দিয়ে বের হচ্ছে। এটাকে একটু বড় করে দিই এবং সেকেন্ড যে কনভেয়ার এটা দিয়ে প্রোডাক্ট চলে যাচ্ছে। তো যদি আমরা সেফটি ইন্টারলকটা ব্যবহার না করি সেক্ষেত্রে কী ঘটে এটা দেখেন। তো আমরা সেফটি ইন্টারলক ম্যানুয়ালি আমরা অফ করে দেবো কনভেয়ারটাকে। ম্যানুয়াল পর যখন প্রেস করলাম কনভেয়ার 2 কিন্তু অফ হয়ে গেছে, কিন্তু ইমিটার বন্ধ হচ্ছে না, প্রোডাক্ট এখান থেকে বের হচ্ছে এবং কনভেয়ার 1ও বন্ধ হচ্ছে না। ফলে কি হয়েছে, এখানে অনেকগুলো প্রোডাক্ট দেয়, এখানে জ্যাম বেঁধে গেছে। তো এইভাবে যদি চলতে থাকে একসময় দেখা যাবে যে এখানে যে মোটর আছে এই মোটরটা গরম হয়ে পুড়ে যেতে পারে। তো এই প্রবলেম দূর করার জন্য আমাদের ইন্টারলক কানেকশন ব্যবহার করতে হবে, যাতে জানি কোনো কারণে যদি এই দ্বিতীয় মোটরটা কোনো সমস্যা হয় বা প্রবলেম হয় বা যে কোনো কারণে বন্ধ হয়ে যায়, সাথে সাথে ইমিটার এবং ফার্স্ট কনভেয়ারকে অফ করে দেয়। তো এখন আমরা দেখবো এটা কীভাবে করা যায়। অর্থাৎ ফার্স্ট কনভেয়ারটা যখন অন থাকবে এবং সেকেন্ড কনভেয়ারটা যখন অফ থাকবে তখন একটা কী করবো, মেমোরি অন করবো M0.0। এই মেমোরি রিলে কী করবে, কনভেয়ার 1 এবং ইমিটারকে অফ করে দেবে। তো এখানে আমাদের ব্যবহার করতে হবে ক্লোজ কন্ট্যাক্ট দুইটা M0.0 ক্লোজ কন্ট্যাক্ট ব্যবহার করলাম। তারপর সেভ করে ডাউনলোড করে দেই। ডাউনলোড কমপ্লিট। যদি আমরা ইন্টারলক ব্যবহার করি সেক্ষেত্রে কি সুবিধা পাচ্ছি, তো প্রথমে স্টার্ট বাটন প্রেস করি। তো কনভেয়ার দুইটা রান হয়ে গেল এবং ইমিটার থেকে প্রোডাক্ট বের হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কনভেয়ার 1 2 ইমিটার সবগুলোই অন আছে এবং প্রোডাক্ট এখানে এসে রিমুভারে রিমুভ হয়ে যাচ্ছে। কোনো কারণে যদি আমাদের এই দ্বিতীয় কনভেয়ারটা এটার মোটর যদি জ্বলে যায়, পড়ে যাবে, যে কোনো কারণে টিপ করে, সেক্ষেত্রে আমাদের দুইটা কনভেয়ারই বন্ধ হয়ে যাবে। তো আমরা ম্যানুয়ালি অফ বাটন দিয়ে আমরা কনভেয়ার 2টাকে অফ করাবো এখন। তো এখানে আমরা এই রিসেট এটা ম্যানুয়াল পুশ বাটন হিসেবে ইউজ করছি। তো এখানে প্রেস করা মাত্রই দেখতে পাচ্ছেন সব বন্ধ হয়ে গেছে, কনভেয়ার সবগুলোই বন্ধ হয়ে গেছে। What is electrical interlock? An electrical interlock is an interlock that is used to restrict current flow between two or more devices. These types of interlocks use normally open and normally closed contacts to prevent another device from turning on. ইন্টারলক কত প্রকার? কি? ইন্টারলক প্রধানত দুই প্রকার। এক সেফ ইন্টারলক, দুই নন সেফ ইন্টারলক। নন সেফ ইন্টারলক আবার তিন প্রকার। এক মেকানিক্যাল ইন্টারলক, দুই ইলেকট্রিক্যাল ইন্টারলক, তিন লজিক্যাল ইন্টারলক। ইলেকট্রিক্যাল এবং লজিক্যাল ইন্টারলক কোথায় ব্যবহার করা হয়? বিভিন্ন প্রকার মোটর কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম, যেমন ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোলিংয়ে,
স্টার্ট ডেল্টাতে, সাবস্টেশন এর এটিএস প্যানেলে, পিএনিওমেট্রিক সিলিন্ডারে, হিটিং কুলিংয়ে। তো স্টার ডেল্টা কানেকশনের ক্ষেত্রেও ইন্টারলকিং করা হয়। এখানে দেখেন ইন্টারলকিং কানেকশন করা হয়েছে। ডেল্টার ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর ধরানো হয়েছে এবং স্টারের ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর ধরানো হয়েছে। এর একটাই উদ্দেশ্য বা একটাই কারণ, সেটা হচ্ছে এই দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর জানি একসাথে না বসে, কারণ এই দুইটা যদি একসাথে বসে তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের ইন্টারলকিং করার প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে এটিএসএ, অটো ট্রান্সফার সুইচ। সেটা হচ্ছে আরএবি জেনারেটর, এটা হচ্ছে মাস্টার ব্রেকার আর ব্যাকআপ টাইম জেনারেটর। তো এখানে ইন্টারলক কানেকশন করা হয় যেন দুইটা একসাথে অন না হয়। এখানে দেখতে পাচ্ছেন K1 K2 এনসি দিয়ে আসছে এবং K2 K1 এর এনসি দিয়ে অন হয়েছে। তো এখানে ইন্টারলক কানেকশন করা হয়েছে যাতে করে একটা অন থাকা অবস্থায় আরেকটা অন না হয়, ম্যানুয়ালি অটো যে কোনোভাবেই অন করাতে না পারে। এছাড়াও নিউমেটিক যে সিলিন্ডার আছে সেগুলোতে ইন্টারলক ব্যবহার করা হয় এবং হিটিং কুলিংয়ের ক্ষেত্রেও ইন্টারলক ব্যবহার করা হয়। হিটিং ওঠার সময় যেন কুলিং না হয়, কুলিং করার সময় যেন হিটিং না হয়। তো এবার দেখো মোটর ফর রিভার্সের ক্ষেত্রে যদি ইন্টারলক ব্যবহার না করি তাহলে কি সমস্যা হতে পারে। ম্যাগনেটিক কন্ডাক্টর K1 এর এনসি দিয়ে K2 কে অন করানো হয়েছে এবং K2 এর এনসি দিয়ে K1 কে অন করানো হয়েছে। অর্থাৎ K1 যখন অন হবে তখন এটা ওপেন হয়ে যাবে। এটা চাপার পরেও এই পুশ বাটনটা যখন আমরা চাপবো এটা ওপেন থাকার কারণে এটা অন হবে না। আবার এটাও এরকম, যখন K2 অন হবে তখন K2 এর ক্লোজ কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে, ফলে এই পুশ বাটনটা প্রেস করার ফলেও এটা অন হবে না। তো সিমুলেশন করে দেখি। তো এটা হচ্ছে অফ পুশ বাটন, এটা ফরওয়ার্ড, এটা রিভার্স। ফরওয়ার্ডটা হচ্ছে এটা, রিভার্স হচ্ছে এটা। তো ফরওয়ার্ডে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে K1 অন হলো এবং K1 এর ক্লোজ কন্ট্যাক্ট ওপেন হয়ে গেছে। এটা এখন চাপলেও কারেন্ট এই পর্যন্ত আসা থাকবে, তো এটা অন করবে না কারণ এখানে ওপেন আছে। দেখতে পাচ্ছেন এখানে ওপেন আছে, এটা অন হচ্ছে না। তো যখন এটা অফ করব দেন এটা অন করব, তখন এটা অন হবে, এটা ওপেন হয়ে যাবে। এটা চাপ দিলেও অন হবে না। তো এখানে ইন্টারলক কানেকশন এজন্যই করা হয়েছে। যদি আমরা না করতাম তাহলে কি হতো, তো আমরা দেখি। আমরা এই দুটাকে শর্ট করে দেই। শর্ট করে দিলাম। তো এবার সিমুলেশন করি, অন করলাম। এটা যখন প্রেস করব তখন দেখেন দুইটাই অন হয়ে যাচ্ছে। এবার সিমুলেশন করে দেখব কি ঘটে। যখনই ফরওয়ার্ডে চার্জ করলাম মোটরটি ফরওয়ার্ডে ঘুরতে থাকলো, যখনই রিভার্সে প্রেস করব কোনো ইন্টারলক কানেকশন ছাড়া, ইন্টারলক কানেকশন আমরা দুটো খুলে দিয়েছি, তো রিভার্সে প্রেস করার সাথে সাথে ইট হ্যাজ এ শর্ট, মানে এখানে শর্ট সার্কিট হয়েছে। তো কীভাবে শর্ট সার্কিট হলো, যখন ম্যাগনেটিক কন্ডাক্টর সিমুলেশন করি, এটাকে অন করলাম, ম্যাগনেটিক কন্ডাক্টর এটা ধরলো, তো 3 ফেজ লাইন এদিক দিয়ে মোটরকে অন করে দিছে। তো যখন আমরা রিভার্সে প্রেস করব এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা যখন ধরবে, এটা যখন ধরবে তখন কারেন্ট কী হবে, এদিক দিয়ে এসে এটা শর্ট হয়ে যাবে। আমরা যেহেতু ফেজ চেঞ্জ করে দিছি, একটা ফেজ চেঞ্জ করে দিছি, যেমন ইয়েলো ফেজটা দিছি ব্লুর সাথে, ব্লুটা দিছি ইয়েলোর সাথে, তো এই দুটো শর্ট হয়ে এখানে ব্রাস্ট হবে।